আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা টাইপস্ক্রিপ্ট, এনভিএম এবং টিএস নোটডেভ ইনস্টল করা শিখব এবং সেটি দিয়ে কাজ করা শিখব ইনশাআল্লাহ। আমি এখানে একটি ফোল্ডার খুলে নিচ্ছি। ফোল্ডারটার নাম দিচ্ছি মডিউল 1। এই ফোল্ডারটা আমি ভিএস কোড দিয়ে ওপেন করে নিচ্ছি। তো এখানে আমি প্রথমে কমান্ড লাইন আনবো, সিএমডি প্রেস করে। কমান্ড লাইনে আমি কোড ডট লিখে ইন্টার দেওয়ার সাথে এই ফাইলটা, এই ফোল্ডারটা ভিএস কোড দিয়ে ওপেন হবে, ভিএস কোডে ওপেন হবে। আমি এগুলোকে কেটে দিচ্ছি। ভিএস কোডটাকে আমি বড় করে নিলাম। ভিএস কোডের ইন্টিগ্রেটেড টার্মিনাল আমি ওপেন করে নিচ্ছি কন্ট্রোল জে চেপে। এখানে আমরা আগে চেক করব নোড ইনস্টল করা আছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নোড ইজ নট রিকগনাইজড, সো দিস ইজ শোয়িং নোড ইজ নট ইনস্টলড অন মাই কম্পিউটার। তো আমি সিএলএস চাপ দিয়ে ক্লিয়ার করে নিচ্ছি। আমাদের প্রথম কাজ হচ্ছে নোড ইনস্টল করা। তো এখানে আমি নোড ডাউনলোড লিখে গুগলে সার্চ করলাম। আমি এইটাতে ঢুকে গেলাম, এই লিঙ্কে। তারপরে এখানে এসে আমি নোডের কারেন্ট ভার্সনটা ডাউনলোড করলাম। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব নোডের কারেন্ট ভার্সনটা ইনস্টল হওয়া পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন নোড ইনস্টল হয়ে গেছে। এইবার আমি নোডটাকে ইনস্টল করব। তো আমি এটাকে ওপেন করছি। তারপরে সব জায়গাতে আমি নেক্সট নেক্সট চাপ দিয়ে যাচ্ছি যেন নোড ইনস্টল হয়। ইনস্টলে চাপ দিলাম। নোড আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। নোড আমার কম্পিউটারে ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য এখন আমি যদি নোড ভি চাপ দেই, টার্মিনালটা ক্লোজ করে আবার ওপেন করি। আমি নোড স্পেস হাইফেন ভি চাপ দিয়ে ইন্টার চাপ দেওয়ার পরে নোডের যে ভার্সনটা আমার কম্পিউটারে ইনস্টল করা আছে সেই ভার্সনটা এখানে দেখাবে, অর্থাৎ 22.6.0, যে ভার্সনটা আমি মাত্র ইনস্টল দিছিলাম এইখানে। নোড ইনস্টল দেওয়া হয়ে গেছে। এখন আমরা ইনস্টল করব এনভিএম। এনভিএম হচ্ছে নোডের ভার্সন কন্ট্রোলিং একটা প্যাকেজ, অর্থাৎ নোডের যে ভার্সনগুলো আছে এই ভার্সনগুলোর ভিতরে আপনি কোন ভার্সনটা ইউজ করবেন সেটা এনভিএম দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন। আমি যদি এখানে এনভিএম হাইফেন ভি চাপ দেই, এখানে আমাকে বলছে এনভিএম ইনস্টল করা নাই। তো এখন আমরা এনভিএম ইনস্টল করব। এনভিএম ইনস্টল করার জন্য আমি প্রথমে এখানে চলে আসছি যেখান থেকে আমরা নোড ইনস্টল করছিলাম। এখন এখানে আমরা এনভিএম ডাউনলোড ডাউনলোড নাওতে চাপ দিলাম। তারপরে এইখান থেকে আমরা ডট ইএক্সি ফাইলটাকে ডাউনলোড করব। এইটা এটা ডাউনলোড শুরু হয়ে গেছে। কন্ট্রোল জে চেপে আমি দেখি কতটুকু ডাউনলোড হচ্ছে। এটা ডাউনলোড দেওয়া শেষ। এটাকে এখন আমরা ইনস্টল করব। এই যে এনভিএম সেটআপ, অ্যাকসেপ্ট, নেক্সট। তারপরে আমি সব জায়গাতে নেক্সট চাপ দিয়ে ইনস্টল করছি।
এই যে এনভিএম, একটু আগে যেরকম আমরা নোড হাইফেন ভি চাপ দেওয়াতে নোডের ভার্সন দেখাচ্ছিল, এখন এখানে আমরা এনভিএম হাইফেন ভি চাপ দেওয়ার পরে নোডের যে ভার্সনটা, সরি, এনভিএম এর যে ভার্সনটা ইনস্টল করা আছে সেইটা আমাদের এখানে শো করছে। তো আমরা শিওর হলাম যে এনভিএম আমাদের কম্পিউটারে ইনস্টল করা আছে। এখন আমরা টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করব। টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করার আগে মডিউল 1 এই ফোল্ডারের ভিতরে আমি একটা ফাইল ক্রিয়েট করছি, নাম দিচ্ছি ইন্ডেক্স ডট টিএস। আমরা এখন টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করব। টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করার আগে আমরা টাইপ স্ক্রিপ্টের ডকুমেন্টেশনটা চেক করব। ডকুমেন্টেশন যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জন্য কোনো কিছুই খুব বেশি কঠিন মনে হবে না। এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের ডকুমেন্টেশন। এই টাইপ স্ক্রিপ্টের ডকুমেন্টেশন পড়তে পারলে আপনার জন্য টাইপ স্ক্রিপ্টটা তুলনামূলক সহজ হয়ে যাবে। আমরা টাইপ স্ক্রিপ্টটাকে ইনস্টল করার জন্য কমান্ড দিচ্ছি npm ইনস্টল। আমরা যেহেতু এটাকে গ্লোবালি ইনস্টল করব টাইপ স্ক্রিপ্টটাকে, যেন আমার পরবর্তীতে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করা না লাগে, এই জন্য আমি হাইফেন জি দিয়ে নিচ্ছি। এরপরে আমি লিখব টাইপ স্ক্রিপ্ট। আমি ইন্টার তো আমরা যে ফোল্ডারটা ওপেন করছি সেই ফোল্ডারে এখন আমরা টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করব। টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করার জন্য আমরা একটা কমান্ড লিখব npm ইনস্টল টাইপ স্ক্রিপ্ট। এই টাইপ স্ক্রিপ্টটাকে যেহেতু আমরা গ্লোবালি ইনস্টল করব, এই জন্য আমি সামনে একটা হাইফেন জি দিয়ে নিচ্ছি। এখন আমি ইন্টার চাপলে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল হওয়া শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন টাইপ স্ক্রিপ্ট ইনস্টল হয়ে গেছে। টাইপ স্ক্রিপ্ট ইনস্টল হয়েছে। এখন আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে টিএস নোড ডেভ ইনস্টল করব, কিন্তু তার আগে আমরা এখানে একটু কোড লিখে নিই। এটা হচ্ছে আমার স্কুলের নাম, এটাকে আমি লিখলাম। এটাকে এখন আমি কনসোল লক করছি। এটাকে কনসোল লক করা হয়ে গেছে। এখন এটাকে আমি সেভ করে নিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কনসোল লকটাকে আমরা ওপেন করব। এটাকে ওপেন করার জন্য আমরা টিএসসি লিখে ইন্টার চাপ দিলে, সরি, আমরা টাইপ স্ক্রিপ্টের লেখা কোনো কোড, অর্থাৎ টাইপ স্ক্রিপ্টের কোনো ফাইল নোডের এনভায়রনমেন্টে সরাসরি রান করতে পারে না, এটাকে কম্পাইল করে নিতে হয়। তো কম্পাইল করে নেওয়ার জন্য আমি টিএসসি ইন্ডেক্স ডট টিএস লিখে পেস্ট করলাম। এটা কম্পাইল হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট জেএস একটা ফোল্ডার তৈরি হয়েছে। তো টাইপ স্ক্রিপ্টের ফাইলকেও রান করা যায়। সেই টাইপ স্ক্রিপ্টের ফাইলকে নোডের এনভায়রনমেন্টে রান করার জন্য টিএস নোড ডেভ দরকার পড়ে। টিএস নোড ডেভকে আমরা ইনস্টল করব যেন নোডের এনভায়রনমেন্টে টাইপ স্ক্রিপ্টে লেখা কোডগুলো, অর্থাৎ টাইপ স্ক্রিপ্টের ফাইলগুলোকে যেন আমরা নোডের এনভায়রনমেন্টে রান করতে পারি, এই জন্য। তো এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে যদি আমি এটাকে আমি সেভ করলাম। সেভ করার পরে যদি এখানে নোড ইন্ডেক্স ডট জেএস দিই, এখন আমরা টিএসসি হাইফেন হাইফেন ইনিট দিয়ে
টাইপস্ক্রিপ্টের একটা কনফিগারেশন ফাইল তৈরি করব। এই কনফিগারেশন ফাইল তৈরির কারণটাও আমি পরবর্তীতে গিয়ে ব্যাখ্যা করব। আমরা একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট করার জন্য npm init দিচ্ছি আর -y দিচ্ছি প্রশ্নগুলোর উত্তর হিসেবে ইয়েস দেওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডট জেসন একটা ফাইল ক্রিয়েট হয়েছে। আমরা একটা প্যাকেজ ডট জেসন ফাইল ক্রিয়েট করছি। এইটা ক্রিয়েট করার কারণে আপনারা ভিডিওটা দেখতে থাকেন, জানতে পারবেন। এই ভিডিওতে এখন আমরা নোডমন ইনস্টল করব ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে। এখানে দেখতে পাচ্ছেন ডেভ ডিপেন্ডেন্সি হিসাবে নোডমন ইনস্টল করা হয়ে গেছে। নোডমন ইনস্টল করার কারণ হচ্ছে ফাইলগুলোকে সেভ করলে যেন আমরা আউটপুট দেখতে পারি। নোডমন ইনস্টল হয়ে গেছে। এখন আমরা টিএস নোডডেভ ইনস্টল করব। তো টিএস নোডডেভ ইনস্টল করার জন্য আমি ব্রাউজারে চলে যাচ্ছি। এইখানে গিয়ে টিএস নোডডেভ লিখে সার্চ দিচ্ছি। এখানে আসার পরে এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে এখানে এটাকে ইনস্টল দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন টিএস নোডডেভ ইনস্টল করা হয়ে গেছে। টিএস নোডডেভ ইনস্টল করা হয়ে গেছে এবং এইখানে আমি একটা স্ক্রিপ্ট লিখে ফেলবো স্ক্রিপ্টের ভিতরে। এখানে যদি আমি এখন npm স্টার্ট দেই, সরি এখানে যদি এখন আমি npm স্টার্ট দেই তাহলে আমাদের টাইপস্ক্রিপ্টে লেখা ফাইলটার ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্ট যে ফাইলটা অর্থাৎ index.js এই ফাইলটা রান হয়ে যাবে এবং আমরা এই স্ট্রিংটাকে টার্মিনালে দেখতে পাবো কনসোল লগ হিসাবে। এখানে দেখতে পাচ্ছেন টিএস নোডডেভ ইনস্টল করার পরে এখন আমরা দেখব আমাদের লেখা যে কনসোল লগ যেটা আমরা লিখছি সেটাকে আমরা রান করাতে পারি কিনা। তো আমি এখানে নোড ইন্ডেক্স এখানে জাস্ট npm স্টার্ট লিখে ইন্টার চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে কনসোল লগে যেটা লিখছি সেটাকে সাকসেসফুলি দেখাচ্ছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডট জেসন ফাইলের ভিতরে আমি একটা স্টার্ট কমান্ড দিছিলাম এবং নোডমন আগে ইনস্টল করে রাখছিলাম যেরকমটা আপনারা দেখছেন। তারপরে index.js ফাইলটা লিখছি, তার মানে index.js ফাইলের ভিতরে যা আছে সেইটাকে রান করবে যখন আমরা npm স্টার্ট কমান্ডটা টার্মিনালে দিব। কিন্তু আমরা তো এরকমটা চাই না। আমরা চাই যে টাইপস্ক্রিপ্ট ফাইলের ভিতরে লেখা কোডগুলো যেন নোডের এনভায়রনমেন্টে রান করতে পারি। ঠিক এই উদ্দেশ্যটা হাসিলের জন্য আমরা টিএস নোডডেভ ইনস্টল করছি। আর এই টিএস নোডডেভ যে আমরা ইনস্টল করছি সেইটা দিয়ে এখন আমরা নোডের এনভায়রনমেন্টে টাইপস্ক্রিপ্টে লেখা কোডগুলোকে রান করব। আর এইটার জন্য আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে টিএস নোডডেভের ডকুমেন্টেশনের ভিতরে যাব। সেইখানে গিয়ে আমরা একটা জিনিস নিয়ে আসব, সেটা হচ্ছে ঠিক এই লাইনটা আমরা নিয়ে আসব। এটাকে আমরা স্টার্ট কমান্ডের ভিতরে দিয়ে দিব ঠিক এইখানে। এখানে দিলে কি হবে, যখন আমরা npm স্টার্ট দিব তখন এই server.ts ফাইলটাকে রান করতে চাইবে, কিন্তু আমাদের তো যেহেতু server.ts ফাইল নাই, আমাদের ফাইলের নাম হচ্ছে index.js।
ts এই ফাইলটাকে আমরা রান করব। তো আমি সেভ করে নিচ্ছি। আমরা tsc index.ts যদি দেই তাহলে index.ts ফাইলটা কম্পাইল হয়ে যাবে। টিএসসির কাজ হচ্ছে শুধুমাত্র কম্পাইল করা, টাইপস্ক্রিপ্টে লেখা কোডটাকে কম্পাইল করে জাভাস্ক্রিপ্টে ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্টে রূপান্তরিত করা, এটাই শুধুমাত্র টিএসসির কাজ। টিএসসির আর অন্য কাজ নেই। আর এরপরে প্যাকেজ ডট জেসনের ভিতরে আমরা এখানে index.ts লিখছি। এই index.ts ফাইলটাকে এখন আমরা রান করাবো নোডের এনভায়রনমেন্টে। তো এটার জন্য আমরা যা করব সেটা হচ্ছে npm স্টার্ট কমান্ডটা দিয়ে দিব। npm স্টার্ট কমান্ডটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কনসোল লগে যে লাইনটা আমরা লিখছিলাম সেটা আসছে। যদি এখানে আমি কোনো চেঞ্জ করি, স্কুল অ্যান্ড স্কুল দিস ইজ লোকেটেড অ্যাট বাংলাদেশ, লেটস টেক অ্যান এক্সাম্পল। এটাকে এখন আমি সেভ করলাম। দেখতে পাচ্ছেন এখানে কনসোল লগে আমি যা লিখছি সেটাকে টার্মিনালে এখানে দেখাচ্ছে। তো এইটাই হচ্ছে টিএস নোট ডেভের ফল। এই টিএস নোট ডেভ ইনস্টল করার কারণে আমরা টাইপস্ক্রিপ্টের ফাইলটাকে সরাসরি রান করতে পারছি নোডের এনভায়রনমেন্টে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে tsconfig.json ফাইলের ভিতরে অনেকের দেখবেন বড় বড় কোড, যে বড় বড় ব্যাকএন্ড কোড যেগুলো থাকে, ব্যাকএন্ডের অ্যাপ্লিকেশন যেগুলো থাকে, সেগুলো দেখবেন টাইপস্ক্রিপ্টের ফাইলগুলোকে এসআরসি অর্থাৎ সোর্স নামক ফোল্ডারের ভিতরে তারা রাখে, বা এটাকে এটা একটা কমন প্র্যাকটিস, দিস ইজ এ গুড প্র্যাকটিস ইউনো। তো এইটার জন্য এখন আমরা tsconfig.json ফাইলের ভিতরে আসলাম। এইখানে এসে আমরা রুট ডিরেক্টরি সার্চ দিব। এই যে রুট ডিরেক্টরি, এইখানে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোল// চেপে এটাকে আনকমেন্ট করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন /, অর্থাৎ এইখানে যে ফাইলগুলো আমরা লিখবো সেইগুলোকে রান করবে। এইখানে যদি আমি src লিখি, তারপরে সেভ করি, এরপরে আমরা, তার আগে আমি টার্মিনালটা স্টপ করে নিচ্ছি। এরপরে এখানে আমরা আউট ডিরেক্টরি লিখব। এই যে আউট ডিরেক্টরি, এইখানে আমরা সাধারণত আউট ডিরেক্টরি হয় ডিস্ট নামক ফোল্ডার দিয়ে। তো এটাকে আমি সেভ করছি। তো এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি ডিস্ট নামে, আর এখানে আর একটা ফোল্ডার ক্রিয়েট করব আমরা সোর্স নামে। এটা কিন্তু এখন রান করবে না, তার কারণ হচ্ছে প্যাকেজ.json ফাইলের ভিতরে এখানে লক্ষ্য করেন index.ts লেখা আছে, কিন্তু আমাদের ফাইল তো রুট ডিরেক্টরিতে এখন আর নাই। আমরা index.ts ফাইলটাকে সোর্সের ভিতরে রাখবো এবং এই index.js ফাইলটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, কারণ index.js ফাইলটা পরবর্তীতে টিএসসি লিখে কম্পাইল করার পরে ডিস্ট ফোল্ডারের ভিতরে আসুক, এইটা আমরা চাই। তো এইটার জন্য প্রথমে আমি tsconfig-টাকে এডিট করছি, এরপরে আমরা index.ts ফাইলটাকে হচ্ছে রান করব, অর্থাৎ প্রথমে কম্পাইল করব তারপর রান করব। তো এইটার জন্য আমাদের index.ts ফাইলটা এখানে এভাবে রাখলে চলবে না, এর জন্য কি করতে হবে, src/ দিয়ে index.ts ফাইলটাকে দিয়ে দিতে হবে। এটাকে এখন আমি সেভ করছি। সেভ করার পরে এখন আমরা রান করব যে কমান্ডটা দিয়ে এর আগেই সেটা আমরা দেখছি npm স্টার্ট দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন npm স্টার্ট দিয়ে আমি যখন
চাপ দিচ্ছি npm স্টার্ট, তখন সেটাকে কম্পাইল করছে এবং সাথে সাথে রানও করছে। এখন আমাকে আর নতুন করে টিএসসি দিয়ে কম্পাইল করে নেওয়া লাগতেছে না, কারণ এইটার একটাই কারণ, সেটা হচ্ছে যে টিএস নোটডেভ ইনস্টল করছি। এই জন্য টিএস নোটডেভ ইনস্টল করার কারণে আমাদেরকে টিএসসি লেখার কম্পাইল করা লাগতেছে না। টাইপ স্ক্রিপ্টের ফাইল সরাসরি নোডের এনভায়রনমেন্টে রান হচ্ছে। এখন যদি আমরা টিএসসি লেখে ইন্টার চাপি, এখানে দেখতে পাচ্ছেন যে ডিস্ট ফোল্ডারের ভিতরে index.js নামক একটা জাভাস্ক্রিপ্টের ইকুইভ্যালেন্ট ফাইল আমাদের তৈরি হয়ে গেছে। অর্থাৎ টিএসসি লেখে আমরা এটা বুঝালাম যে সোর্সের ভিতরে যে ফাইলগুলো আছে অর্থাৎ index.ts, এটাকে ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্টে কম্পাইল করার জন্য, এবং ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্টে কম্পাইল করে ডিস্ট ফোল্ডারের ভিতরে রাখবে। কেন ডিস্ট ফোল্ডারের ভিতরে রাখবে? কারণ আমরা আউট ডিরেক্টরিতে এখানে ডট স্ল্যাশের জায়গায় এডিট করে ডিস্ট লিখে দিছিলাম, এই জন্য ডিস্ট নামক ফোল্ডারের ভিতরে ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্টের ফাইলটা রাখছে। এখন যদি আমি সোর্সের ভিতরে আর একটা ফাইল ক্রিয়েট করি, লেটস টেক ইট মাই নিউ ফাইল ডট টিএস, এবং এখানে আমি একটা কনসোল লগ দিলাম সেইং হ্যালো দিস ইজ মাই হাউস, এটা লেখা আমি সেভ করলাম। এবং এইখানে যদি আমি এখন টিএসসি চাপ দিই, কম্পাইল হয়ে ডিস্ট ফোল্ডারের ভিতরে দুইটা ইকুইভ্যালেন্ট জাভাস্ক্রিপ্টের ফাইল তৈরি হবে, যেরকমটা দেখতে পাচ্ছেন মাই নিউ ফাইল ডট জেএস কম্পাইল হয়ে তৈরি হয়েছে। এবং এই ফাইলটাকে যদি আমরা রান করতে চাই, তাহলে আমাদেরকে সিম্পলি এখানে টাইপ করতে হবে npm স্টার্ট। এখানে দেখতে পাচ্ছেন এই কনসোলে লেখা এই ফাইলটা আসছে, এবং এইটাকে যদি আমরা আনতে চাই, তাহলে এখানে প্যাকেজ ডট জেসনের জায়গায় index.ts না দিয়ে মাই নিউ ফাইল ডট টিএস লিখতে হবে। এখন যদি আমি সেভ করি, তারপরে এখানে Ctrl+C চেপে টার্মিনালটা অফ করে নিলাম। এরপরে আমি npm স্টার্টটাকে আবার চাপ দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন হ্যালো দিস ইজ মাই হাউস, অর্থাৎ মাই নিউ ফাইল ডট টিএস যেটা আছে সেই ফাইলটা রান হয়েছে। তো এইভাবে আমরা টাইপ স্ক্রিপ্ট, এনভিএম এবং টিএস নোটডেভ ইনস্টল করে কাজ করতে পারি। এনভিএম ইনস্টল করার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার কম্পিউটারে যেটা কাজ করছে সেটা আপনার কলিগের কম্পিউটারে সাধারণত হচ্ছে না, বা তার অ্যাপ্লিকেশনে এটা হচ্ছে না। এই জিনিসটা অনেক সময় নোডের ভার্সন মিসম্যাচের কারণে এরকমটা হয়ে থাকে। তো এই জিনিসটা যদি আমি আপনাদেরকে সিম্পলি দেখাই, এখন আমার নোডের 22.6.0 এইটা আছে। তো আমি চাচ্ছি যে এই ভার্সনটাকে সুইচ করার জন্য, অর্থাৎ 20 কোনোটা থাকলে বা 18 আমি যাইতে চাচ্ছি। তো এইটার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা কমান্ড দিতে হবে। এখানে আমরা প্রথমে দেখতে পারি এনভিএমটা আমাদের ইনস্টল করা আছে কিনা। এর জন্য আমি এনভিএম স্পেস দিয়ে দুইটা হাইফেন দিয়ে ভি চাপ দিলে, দুঃখিত, NVM _V, এখানে আমি দেখতে পাচ্ছি NVM এর যে ভার্সনটা ইনস্টল করা আছে সেটা হচ্ছে এটা 1.1.12। এরপরে আমি দেখতে চাই যে নোডের কোন কোন ভার্সনটা আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি NVM লিস্ট কমান্ডটা দিলাম। এখানে দেখতে পাচ্ছি কারেন্টলি ইউজিং দিস ভার্সন, আই এম জাস্ট ইউজিং দিস ভার্সন। নাও আই ওয়ান্ট টু ইউজ NVM ইউজ, এর জন্য আমাকে যে কমান্ডটা দিতে হবে NVM ইউজ 20.16.0 এটা চাপ দিলে দেখাচ্ছে
নোড দিস ভার্সন ইজ নট ইনস্টলড। তো এইটার জন্য আমাকে এই ভার্সনটা ইনস্টল করে নিতে হবে। তো এখানে আমাকে যে কমান্ডটা দিতে হবে npm ইনস্টল 20.16.0, অর্থাৎ আমি যে ভার্সনটা ইনস্টল করতে যাচ্ছি সেই ভার্সনটা, যে ভার্সনটা আমি ইউজ করতে যাচ্ছি সেই ভার্সনটা প্রথমে ইনস্টল দিতে হবে, তারপরে এই কমান্ডটা দিতে হবে npm ইনস্টল ওই ভার্সনটা। প্রথমে ওই ভার্সনটা ইনস্টল করতে হবে, তারপরে সেই ভার্সনটাকে আমরা ইউজ করতে পারবো। ইনস্টল না দিয়ে আমরা ইউজ করতে পারবো না। তো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যে কমান্ডটা দিতে পারি সেটা হচ্ছে npm ইউজ 20.16.0। ইয়েস চাপ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে নাও ইউজিং 20.16.0। একটু আগে দেখাচ্ছিল 22.6.0, এটা কারেন্টলি ইউজিং, আর এখন দেখাচ্ছে 20.16.0। তো এটা যদি এখন আমি সুইচ করতে চাই তখন আমাকে আবার প্রেস করতে হবে, যে কমান্ডটা আমাকে দিতে হবে সেটা হচ্ছে npm ইউজ 22.6.0। ইয়েস, ইয়েস। এই যে এখন দেখাচ্ছে নাও ইউজিং নোড 22.6.0। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে টাইপ স্ক্রিপ্ট, npm এবং ts নোডডেভ ইনস্টল করতে হয় এবং সেইগুলোকে ব্যবহার করতে হয়। নেক্সট ভিডিওগুলোতে আমরা ইনশাল্লাহ দেখব কিভাবে প্রজেক্ট স্ট্রাকচার দাঁড় করাতে হয় এবং কিভাবে বড় বড় অ্যাপ্লিকেশন রান করতে হয় এবং বড় বড় অ্যাপ্লিকেশন বানাতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।